কৃষ্ণপুর বনে ঈগল নামে এক দয়ালু রাজা বাস করত। ঈগল তার প্রজাদের খুবই ভালোবাসতো আর বনের সব প্রজাদের সব রকম ভাবে সাহায্য করত। একদিন ঈগল রাজা তার সেনাপতি কবুতরকে বলে, সেনাপতি, আমি আজ বনে আমার প্রজাদের দেখতে বের হব, তুমি সবকিছুর ব্যবস্থা করো। যথাজ্ঞা মহারাজ, আমি সবকিছুর ব্যবস্থা করছি এক্ষুনি। কিছুক্ষণ পর রাজা ঈগল হাতের পিঠে করে সেনাপতি কবুতরকে নিয়ে বন ঘুরতে বের হয়। টুনি, টুনি, দিনকাল কেমন যাচ্ছে? বেশ ভালোই মহারাজ। আপনার মতো রাজা যে বনে থাকবে, সেই বনের প্রজাদের খারাপ দিন আসতেই পারে না। আমার কাছে আমার প্রজাদের ভালো থাকা সবার আগে। প্রজারা ভালো থাকলে আমিও ভালো থাকি। আপনার মতো রাজা পাওয়া সত্যি অনেক ভাগ্যের ব্যাপার। হয়েছে টুনি, আমার আর প্রশংসা করতে হবে না। তুই তোর কাজ কর, আমি সামন থেকে আসছি। সেনাপতি, চলো। এই বলে রাজা সামনের দিকে চলতে থাকে। দুষ্ট তান্ত্রিক, তোর মনোবাসনা কখনোই পূরণ হবে না। আমাকে এই রশি থেকে মুক্ত করে দে। ছাড় বলছি, ছাড়। একবার মুক্তি পেলে তোর রেহাই মিলবে না আমার হাত থেকে। মেঘ যতই ছটফট কর না কেন, তুই আমার হাত থেকে কিছুতেই মুক্তি পাবি না, আর না আমার উপর কোনো জাদু করতে পারবি। আর কিছুটা সময়, তারপর আমি তোর শরীরের সমস্ত জাদু শক্তি আমার শরীরে নিব, আর আমি হব শক্তিশালী তান্ত্রিক। না, এরকম কিছুই হবে না। বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। কেউ আমাকে সাহায্য করো, দয়া করে কেউ আমাকে সাহায্য করো। ঠিক তখনই রাজা ওই দিক দিয়ে যাচ্ছিল। মেঘের চিৎকার হাতে শুনতে পায়। রাজামশাই, রাজামশাই, মনে হয় কেউ বিপদে পড়েছে, সাহায্যের জন্য চিৎকার করছে। আরে তাই তো, ওই দিক থেকে চিৎকারের শব্দ আসছে। সেনাপতি, চলো তো গিয়ে দেখি কি হয়েছে। রাজামশাই, ওই দেখুন, দুষ্ট তান্ত্রিক মেঘকে বেঁধে রেখেছে। সেনাপতি, তান্ত্রিককে বন্দি করো। আমার ভুল হয়েছে, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব। বন্য তান্ত্রিক, তোর মুক্তি নেই। তুই অসহায় একটা মেঘকে বন্দি করেছিলি। চল, তোকে কারাগারে নিক্ষেপ করব। রাজামশাই, আমি এই ভণ্ডকে নিয়ে যাচ্ছি কারাগারে, আপনি সাবধানে আসবেন। ঠিক আছে সেনাপতি, তুমি যাও আর ওকে কারাগারে নিক্ষেপ করো। রাজামশাই, আপনি অনেক ভালো। আজ আপনি আর আপনার সেনাপতি না থাকলে ওই ভণ্ড তান্ত্রিক আমার সব শক্তি ছিনিয়ে নিত। আপনি সত্যি মহান। বলুন রাজামশাই, আপনার কি চাই? আমি কিচ্ছু চাই না মেঘ, তোমাকে বাঁচাতে পেরেছি, এটাই অনেক। না না রাজামশাই, তা হয় না। আমি আপনাকে কিছু দিতে না পারলে নিজেকে ক্ষমা করতে পারবো না। বলুন, আপনার কি চাই? আমার টাকা পয়সা সোনাদানা কিছুই চাই না। তুমি আমাকে এমন কিছু দাও যেটা আমার রাজ্যের প্রজাদের উপকারে আসবে। আচ্ছা বেশ, এই কাঁঠাল বাড়িটা জাদুই। যখন আপনার রাজ্যের কোনো প্রজা অসুস্থ হবে, তখনই আপনি এই বাড়ির ভিতরে প্রবেশ করে কাঁঠাল চাইলেই এই বাড়ি আপনাকে কাঁঠাল দিবে। আর সেই কাঁঠাল অসুস্থ প্রজাকে খাওয়ালেই সে সুস্থ হয়ে যাবে। তবে সাবধান, ওই কাঁঠাল কোনো সুস্থ প্রজা যেন না খায়। যদি কোনো সুস্থ পাখি কাঁঠাল খায়, তাহলে সে খুবই শক্তিশালী হবে আর শক্তির অপব্যবহার করতে চাইবে। ধন্যবাদ মেঘ, আমার প্রজাদের জন্য কাঁঠাল বাড়ি দেওয়ার জন্য। এবার আমি আসি, বিদায় রাজামশাই। মেঘ রাজার কাছে বিদায় নিয়ে চলে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। মেঘের দেয়া কাঁঠাল বাড়ির কথা পুরো বনে ছড়িয়ে পড়ে। এদিকে রাজার রাজদরবারে কালু কাক কাঁদতে কাঁদতে প্রবেশ করে। মহারাজ, মহারাজ, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন। একই কাক, তোমাকে তো এই বনে আগে কখনো দেখিনি। তুমি মনে হয় নতুন এই বনে এসেছো, তাই না? হ্যাঁ মহারাজ, আমি পাশের বন থেকে এসেছি। বুঝেছি, এবার বলো তোমার কি সাহায্য দরকার? আমার স্ত্রী ভীষণ অসুস্থ, ডাক্তার কবিরাজ সবাইকে দেখিয়েছি, সবাই ব্যর্থ হয়েছে। আমি শুনেছি আপনার কাঁঠাল বাড়ির কথা। দয়া করে আমাকে ওই কাঁঠাল বাড়ি থেকে একটা কাঁঠাল দিন। আমি এই কাঁঠাল আমার স্ত্রীকে খাইয়ে সুস্থ করতে চাই। আমি তোমার মুখের কথা বিশ্বাস করতে পারছি না কালু কাক। তোমার স্ত্রীকে এখানে নিয়ে এসো, তারপর আমি ভেবে দেখব।
ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি নিয়ে আসছি আমার স্ত্রীকে। এই বলে কালু কাক প্রাসাদ থেকে সোজা তার বাড়িতে চলে আসে। বউ, এ কি কালু, তুমি খালি হাতে কেন? জাদুই কাঁঠাল কোথায়? বউ, ওই রাজা ভীষণ চালাক, তোমাকেও নিয়ে যেতে বলেছে। তুমি ওখানে গিয়ে খুব ভালো করে অসুস্থতার অভিনয় করবে। ও তুমি চিন্তা করো না, এবার চলো তো তাড়াতাড়ি আমাকে নিয়ে। এই দেখুন মহারাজ, আমার স্ত্রী সত্যি অসুস্থ। আহ, মরে গেলাম, বাঁচাও, আমাকে বাঁচাও। কালু, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কালু। আহ! দেখুন মহারাজ, আমার স্ত্রী কতটা অসুস্থ। মহারাজ, আর বসে থাকবেন না, এবার দয়া করে কাঁঠাল বাড়ি থেকে কাঁঠাল এনে দিন, নয়তো এখানে কাকুলি দিদির প্রাণ চলে যাবে। না না, কাকুলির কিচ্ছু হবে না, আমি এক্ষুনি কাঁঠাল নিয়ে আসছি। এই বলে ঈগল রাজা কাঁঠাল বাড়িতে প্রবেশ করে আর একটা কাঁঠাল নিয়ে বেরিয়ে আসে। ঈগল রাজা সেই কাঁঠালটা কাকুলির হাতে দিতেই আর হাসতে থাকে। কালু, তোমার আর আমার প্ল্যান সাকসেসফুল হয়েছে। চলো কাঁঠালটা খাই। হ্যাঁ বউ, চলো চলো। এরপর কালু আর কাকুলি কাঁঠাল খেতে থাকে। এই দেখে রাজপ্রাসাদের সবাই বেশ অবাক হয়ে যায়। কাঁঠাল খাওয়া শেষে কালু আর কাকুলি বেশ শক্তিশালী হয়ে ওঠে। বজ্জাত কালু কাকুলি, তোরা সুস্থ হয়েও অসুস্থতার অভিনয় করে আমার কাছ থেকে কাঁঠাল নিলি? তোদের এত বড় সাহস, আজ তোদের কারাগারে পাঠাবো। মূর্খ রাজা, আমরা এখন অনেক শক্তিশালী, তুই আমাদেরকে কারাগারে পাঠাতে পারবি না। দেখ, আমরাই তোকে এক্ষুনি কারাগারে পাঠাচ্ছি। এই বলে কালু কাক জাদু করে রাজা ঈগলকে বন্দি করে আর কালু কাকুলি গিয়ে রাজ সিংহাসনে বসে। আজ থেকে রাজ্যের রাজা রানী আমরা। আমরা তোমাদের মতো শয়তান পাখিকে রাজারানী মানি না। আমাদের রাজাকে মুক্ত করো বলছে, নয়তো আমরা সবাই তোমাদের দুজনকে শাস্তি দিব। এই চুপ কর সবাই, আমাদের কথা না মানলে তোদেরকেও ঈগলের মতো বন্দি করব। বেশি কথা না বলে প্রাসাদ ফাঁকা কর বলছি। কালুর এমন কথা শুনে সবাই ভয় পেয়ে যায় আর সবাই সাথে সাথে প্রাসাদ থেকে চলে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। টুনি, এই কালু আর কাকুলের অত্যাচার সহ্য হচ্ছে না, এবার আমাদেরকে ওই মেঘকে ডাকতেই হবে সাহায্যের জন্য। ঠিক বলেছো দাদা, চলো এক্ষুনি ডাকি মেঘকে। এই বলে সবাই মেঘকে ডাকতে থাকে। সকলে ডাক শুনে মেঘ সেখানে আসে আর রাজার করুণ কাহিনী শুনে বলে, রাজা এত বড় বিপদে পড়েছে, সাহায্য করব, আমি সাহায্য করব। এই ফল ও দুষ্টু কালু আর কাকুলিকে খাওয়াতে পারলেই ওদের শক্তি কমে যাবে আর ওরা খরগোশে পরিণত হবে। মেঘ ওদের হাতে ফল দিয়ে সেখান থেকে চলে যায়। এবার এই ফল ওদের কিভাবে খাওয়াবো? আমার কাছে একটা বুদ্ধি আছে, শোনো সবাই আমার বুদ্ধিটা। টুনি সবাইকে তার বুদ্ধির কথা খুলে বলে। সব শুনে কবুতর সুখী দিয়ে টুনির বুদ্ধি মতো রাজপ্রাসাদে চলে আসে আর কালু কাকুলিকে বলে, রাজামশাই, রানীমা, আপনাদেরকে টুনি শাস্তি দিতে আসছে। ওর হাতে একটা জাদুই ফল আছে, শুনেছি ওই ফল খেলে নাকি টুনি আপনাদের থেকেও শক্তিশালী হয়ে যাবে। তাই নাকি? তাহলে তো ওই ফল আমাকেই খেতে হয়। কালু এইভাবে বলার সাথে সাথেই সেখানে টুনি প্রবেশ করে। টুনি কিছু বুঝে ওঠার আগেই কালু কাকুলি টুনির হাত থেকে ফলটা কেড়ে নিয়ে খেয়ে ফেলে আর সাথে সাথে দুজনে দুটো খরগোশে পরিণত হয়। এটা কি হলো? আমরা তো শক্তিশালী হওয়ার বদলে খরগোশ হয়ে গেলাম। তাই আমাদেরকে ঠিক করে দে, ঠিক করে দে বলছি। তোরা ক্ষমতার জন্য একজন নিরপরাধ রাজাকে বন্দি করেছিস, খাজনার লোভে প্রজাদের উপর অত্যাচার করেছিস। এবারে খরগোশ হয়ে তোদের অপকর্মের শাস্তি ভোগ কর। কবুতর দাদা, রাজা মশাইকে নিয়ে এসো আর এদেরকে প্রাসাদ থেকে তাড়িয়ে দাও। টুনির কথা মতো কবুতর কারাগার থেকে রাজা ঈগলকে মুক্ত করে আর খরগোশ রূপী কালু কাকুলিকে প্রাসাদ থেকে বের করে দেয়। হঠাৎ করে টুনি ভীষণ জ্বরে পড়েছিল, তবে প্রতিবেশী পাখিদের সেবা যত্নে টুনি কিছুটা সুস্থ হয়, কিন্তু টুনির দুর্বলতা কিছুতেই কাটছিল না। জানালার পাশে বসে টুনি হতাশ হয়ে বৃষ্টি দেখছিল। উফ, বৃষ্টি থামার কোনো নামগন্ধই নেই।
এই বৃষ্টিতে তো কিছুতেই বাইরে বের হওয়া সম্ভব নয়। এমনিতেই তো আমার শরীরটা ভীষণ দুর্বল, একটু উঠতে ইচ্ছে করে না। মন চায় শুধু সারাদিন বিছানায় শুয়ে থাকি, কিন্তু পেটে তো ক্ষুধার জ্বালা ইঁদুর দৌড়াচ্ছে। হায় হায়, এ কি সর্বনাশা কাণ্ড! আমি যে পুরো ভিজে গেলাম, আর এদিকে কালো নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। কি গো, তুমি কি শুনতে পাচ্ছ না? আমাদের ঘরের চাল যে ফুটো হয়ে গিয়েছে, আমি বৃষ্টিতে ভিজে যাচ্ছি। আয় কালু আয়, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না নাকি? ওরে আমার ফুটো কপাল রে, হঠাৎ ঘরের চালটাও এভাবে ফুটো হয়ে গেল কেন? মহা মুসিবতে পড়লাম তো। তোমার আর কি মুসিবত? বৃষ্টির জল তো তোমার শরীরে পড়ছেই না, জল তো পড়ছে আমার শরীরে। এই রে, এটা তো আমার মাথাতেই ছিল না। বউ, তুমি বরং এবার এখানে এসো, নয়তো তো ঠান্ডা লেগে যাবে তোমার। এসো বউ, এসো। হয়েছে তো, এবার হয়েছে। এতক্ষণ চাল ফুটো হয়ে জল পড়ছিল, এখন তো পুরো চালটাই উড়ে গেল। এবার কি হবে বলো তো? সেসব পরে বলছি, আগে তো ঘরের সব জিনিসপত্র ভিজে যাওয়ার আগে গুছিয়ে নিতে হবে। এই বলে কালু ঘরের দামি জিনিসপত্র আর খাবার দাবার সব একটা পুতলিতে বেঁধে নিতে থাকে, আর কাকুলি বৃষ্টিতে ভিজতেই থাকে। এই ঝড় বৃষ্টিতে আবার কে এলো? একটু শুয়েও শান্তি নেই। কে কে এসেছো? কে? আরে তোমরা, তাও আবার এমন ঝড় বৃষ্টির মধ্যে? কি হয়েছে কালু দাদা? আমার ঘরের চাল উড়ে গিয়েছে টুনি, বড্ড বিপদে পড়ে আমরা তোর কাছে এসেছি। দয়া করে একটু আমাদের আশ্রয় দে না টুনি। আশ্রয় চাইছো দাদা? সেটা আবার তোমাদের দুজনের জন্য নাকি? আসলে আমার ঘরটা একটু ছোট তো। কোনো অসুবিধা নেই টনি, আমরা দুজনেই মানিয়ে নিতে পারবো। তবে আমরা কিন্তু ফ্রিতে তোর ঘরে আশ্রয় নিব না, বিনিময়ে তোকে শস্যদানাও দিব। বিশ্বাস না হলে এই নে শস্যদানা। কথাটা বলে কালু টুনির হাতে শস্যদানার পোটলাটা তুলে দেয়, আর তখনই কাকুলি কাক মোবাইল ফোন দিয়ে কয়েকটা ছবি তুলে নেয়। এরপর থেকে টুনি কালুর দেয়া শস্যদানা খেয়ে দিন কাটাতে শুরু করে। আর কয়েকদিনের মধ্যেই শস্যদানা সব শেষ হয়ে যায়। আজ কিন্তু মোটেও আলসেমি করো না, বুঝলে? বেশ কদিন পর বৃষ্টিটা থেমেছে, আজ অনেক শস্যদানা সংগ্রহ করবে। বলা তো যায় না আবার কবে বৃষ্টিপাত শুরু হয়। বর্ষাকালের আকাশ বলে কথা। হয়েছে গিন্নি, থামো তো থামো এবার। তোমাকে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না, আমিও সবকিছু বুঝি। আরে টুনি, তুই ফসলের মাঠে কি করছিস? তুই না কদিন আগে খুব অসুস্থ ছিলি? হ্যাঁ রে সুখী, অসুস্থতা সেরেছে বেশ কিছুদিন হলো, দুর্বলতাও কেটে গেছে অনেকটা। তাই আজ এলাম। শস্যদানা সংগ্রহ না করে তো আর উপায় নেই, খাবার তো খেতেই হবে বল। তুমি ঠিকই বলেছো টুনি, যাই হয়ে যাক খাবার তো জোগাড় করতেই হবে, আর খাবারও খেতে হবে। সুখীর মতে তো সুযোগ পেলেই খাবার সংগ্রহ করা উচিত। ঠিক বলেছি না সুখী? হয়েছে, তোমাকে আর মজা করতে হবে না, আমি তো ভুল কিছু বলিনি। চলো এখন শস্যদানা সংগ্রহ করি, পরে না হয় গল্প করা যাবে। সুখী বাইরের কথা শুনে টুনি আর কবুতর শস্যদানা জোগাড় করতে শুরু করে। বেশ কিছু শস্যদানা জোগাড় করে নিয়ে টুনি উড়াল দেয়, আর বাসার সামনে যেতেই দেখে ঘরের দরজা বন্ধ। কি কাণ্ড, ঘরের দরজাটা আবার বন্ধ করলো কে? কালু দাদা, কাকুলি দিদি, শুনছো তোমরা? দরজাটা খোলো। দাদা ও কাকুলি দিদি, শুনতে পাচ্ছো? কি হয়েছে টুনি, এভাবে দরজা ধাক্কাচ্ছিস কেন? আর একটু হলেই তো দরজাটা ভেঙে যেত। বাহ, আমার ঘর আমার দরজা, অথচ তোমার দয়া মায়া যেন উপচে উপচে পড়ছে। হয়েছে, সরো তো কালু দাদা, দরজা থেকে সরো, ভিতরে যেতে দাও আমাকে, বড্ড ক্লান্ত লাগছে আমার। ভিতরে যাবি মানে? আমাদের ঘরের ভিতরে তোর কি কাজ? আর তোর ঘর দরজা মানে? ভুলে যাস না টুনি, অনেকগুলো শস্যদানা দিয়ে আমি তোর কাছে এই ঘরটা কিনে নিয়েছি। কি কি যাতা বলছো তুমি? ঘর কিনে নিয়েছো মানে কি? আমি তো তোমার কাছে এই ঘর বিক্রি করিনি।
তুমি তো শস্যদানা আমাকে দিয়েছিলে আমার ঘরে আশ্রয় নেয়ার জন্য। ওসব ভুলে যা টুনি, আমরা তোর কাছেই ঘর কিনে নিয়েছি, আর শস্যদানার বিনিময়ে তুই আমাদের কাছেই ঘর বিক্রি করেছিস। এই হলো তার আসল প্রমাণ। এই কথা বলে কাকুলি কাক টুনিকে শস্যদানা দেওয়ার সেই ছবিগুলো দেখায়। আর এসব দেখে তো টুনি কথা বলার মতো কোনো ভাষা খুঁজে পায় না। আর কালু কাকুলি মিলে টুনিকে তাড়িয়ে দেয়। তোর কথা শুনে খুব কষ্ট পেলাম টুনি। আমার বনে এমন অন্যায় আমি কিছুতেই মেনে নিব না। কালু কাক অন্যায় ভাবে তোর ঘর দখল করতে পারে না। আমি এর বিচার করবই করব। আপনার কথা শুনে খুব আশ্বস্ত হলাম প্রধান মশাই। ন্যায্য বিচার পাওয়ার জন্যই আমি আপনার কাছে এসেছি। দয়া করে আপনি সঠিক বিচার করে আমার ঘরটা ফিরিয়ে দিন। তুই শান্ত হ টুনি, একদম চিন্তা করিস না। আমি আজই এর একটা হেস্তনেস্ত করব। সিপাহী, এক্ষুনি যাও আর ডেকে আনো ওই কালু কাকার কাকুলি কাককে। পাখি প্রধান ঈগলের নির্দেশে সিপাহী তোতা আর পেঁচা বেরিয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই কালু আর কাকুলি কাককে ডেকে আনে। সেখানে টুনিকে দেখেই কালু কাকুলি সবটা আন্দাজ করতে পারে। কালু কাকুলি, একটা জরুরি কারণে আমি তোদেরকে এখানে ডেকে এনেছি। তোরা হয়তো সেই কারণটা এতক্ষণে আন্দাজ করতে পেরেছিস, কারণ অন্যায়কারী কখনো তার অন্যায় ভুলে যায় না। আপনার এই ধারণা সত্যি ভুল প্রধান মশাই। আমরা কোনো অন্যায় করিনি। টুনির কথা শুনে আপনি আমাকে অন্যায়কারী বলতে পারেন না। আমি যে টুনির কাছে ঘরটা কিনে নিয়েছি তার প্রমাণও আছে। দেখুন প্রধান মশাই, এক পোটলা শস্যদানার বিনিময়ে টুনি আমাদের কাছে ঘর বিক্রি করেছে। না প্রধান মশাই, ওরা মিথ্যে কথা বলছে। আমি ঘর বিক্রি করিনি। আমি তো বর্ষার সময় ওদের আশ্রয় দিয়েছিলাম মাত্র। সবই বুঝলাম, কিন্তু তুই কি কালুর কাছে শস্যদানার পোটলা নিয়েছিলি কিনা? মানে ছবিটা সত্যি কিনা? ছবিটা সত্যি। আমি কালু দাদার কাছে শস্যদানা নিয়েছিলাম ঠিকই, তবে সেটা ঘর বিক্রির জন্য নয়। আমার কথাটা আপনি বিশ্বাস করুন প্রধান মশাই। কথা শুনে বিশ্বাস করার অবস্থানে আমি নেই টুনি। প্রমাণ ছাড়া আমি কোনো বিচার করতে পারবো না। আর প্রমাণ অনুযায়ী কালুর কাছে তুই শস্যদানা নিয়েছিস, তাই ঘরের মালিকানা যে তোকে এবার ছেড়ে দিতে হবে টুনি। প্রধান মশাই সত্যি বলেছে, আমরা প্রমাণ করতে পেরেছি ওই ঘর আমরা কিনেছি। তবে এবার তোরা তোদের ঘরে ফিরে যা। ঈগলের কথা শুনে কালু কাকুলি খুশিতে লাফাতে লাফাতে চলে যায়। আর টুনি সেখানে দাঁড়িয়ে কাঁদতে থাকে। আর ঈগল টুনির পাশে এসে গম্ভীর ভাবে দাঁড়ায়। জ্বলে গেল রে, জ্বলে গেল, পুড়ে গেল। আমার গলাটা শেষ হয়ে গেল। এখানে এত ধোঁয়া কোথা থেকে আসছে? আমিও তো বুঝতে পারছি না কাকুলি, এদিকে আবার ধোঁয়ার সাথে আবছা আলো, ঘটনাটা কি? ঘটনার কিছুই ঘটেনি এখনো, তবে এবার ঘটবে, কারণ ডাইনি এ ঘরে থাকবে। ঘরটা যে ভারী সুন্দর, দেখেই আমার পছন্দ হয়েছে। কিন্তু ঘরে ঢুকে যে শিকারের দেখাও পাবো সেটা তো ভাবিনি। নিশ্চয় এ বনে অনেক শিকার পাবো। আগে তো তোদের খেয়ে নেই। কি 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 ডাইনি? তাও আবার পাখি খেকো? বুঝেছি, বাঁচতে হলে পালাতে হবে, পালাও। ভয়ে আতঙ্কে চিৎকার করে কালু কাকুলি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আর তখনই জানালা দিয়ে দুই সিপাহী আসে। তথ্য প্রমাণের জাতাকলে সত্য চাপা পড়লে এভাবেই বুদ্ধি খাটিয়ে সমস্যার সমাধান করতে হয়। আর সেটাই আপনি প্রমাণ করে দিলেন প্রধান মশাই। আপনার বুদ্ধিমতো কাজ করে আমি দুষ্টু কালু কাক ও কাকুলি কাককে তাড়াতে পেলাম। দেখলে তো বন্ধুরা, ঈগলের কথাই সত্যি। তথ্য প্রমাণের জাতাকলে সত্যিটা চাপা পড়লে বুদ্ধি খাটিয়ে শত্রুর মোকাবেলা করতে হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।